আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো অনেক দিন পরে আবার সেই চিরচেনা জায়গায়। তো আজকে মোটামুটি গরম রয়েছে, প্রায় 44 বা 45 ডিগ্রি সেলসিয়াস। তো এটা দুবাই আল সাতুয়া সিটির মধ্যে। সামনে দেখুন বিল্ডিংগুলা, বুরুজ খলিফা এবং বুরুজ খলিফার আশেপাশের বিল্ডিংগুলা কত সুন্দর দেখা যাচ্ছে এখন। এই জায়গাগুলো যে খালি রয়েছে আশেপাশের, এই জায়গাগুলোতেও হয়তো কিছুদিনের মধ্যে অনেক বিল্ডিং উঠে যাবে, কারণ এইখানটার পিছনটাতে আরও খালি ছিল। তো আমি যখন আসছি তখনই খালি ছিল। এই গত প্রায় 6 মাসের মধ্যে এখানে কতগুলা বিল্ডিং উঠে গেছে নতুন নতুন। তো সামনে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, প্রায় 70 তলা হবে। বর্তমানে আপনারা অনেকে দুবাই আসতে চান এবং দুবাইয়ের ভিসা সম্পর্কে জানতে চান। আবার এমন অনেক আছে আমাকে জিজ্ঞাসা করেন, ভাই কলিং ভিসা কবে খুলবে, অর্থাৎ মালয়েশিয়ার ভিসার কথাও জিজ্ঞাসা করেন। তো ভাই মালয়েশিয়ার ভিসা তো বন্ধ হয়ে গেছে। তো আপাতত আমার জানা মতে খোলার কোনো সম্ভাবনা নেই। যারা টাকা জমা দিয়েছেন, তো কিভাবে উঠাবেন এই টাকাগুলা, তো সেই নিয়ে হয়তো বাংলাদেশের এই প্রবাস কল্যাণমন্ত্রী হয়তো কিছু বলেছে। তো আপনারা চাইলে নিউজ দেখতে পারেন। আর বর্তমানে অনেকে জানেন যে দুবাইয়ের ভিসা বন্ধ। অনেক ইউটিউবার রয়েছে, তো আমিও দেখি তাদের ভিডিও। মানে প্রত্যেকটা দিন একই কথা বলবে, একই ভিডিও বানাবে, প্রতিদিন মানুষকে হয়রানি করার একটা ধান্দা এদের। বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইতে অনেক লোক আসছে এবং প্রতিদিনই প্রায় আসতেছে। দুবাই সরকার এটা কোনো সময় ঘোষণা করে নাই যে বাংলাদেশের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ, এই ভিসা বন্ধ, সেই ভিসা বন্ধ। তারা কিছুদিন পর পর একটা নিয়ম চালু করে, এটা একটু হার্ড করে দেয়, কিন্তু ভিসা হচ্ছে আপনার হাই প্রফেশন ভিসাগুলো হচ্ছে। কোম্পানি যখন ইন্টারভিউ নিতে যাচ্ছে তখন যদি আপনারা পাস করেন, সিলেক্ট হন ইন্টারভিউতে, তখন কোম্পানি যেভাবেই হোক আপনাদেরকে নিয়ে আসবে, হাই প্রফেশন ভিসা হোক, যেভাবেই হোক। তো আমি যখন ইন্টারভিউ দিছি তখনও তো তার আগে থেকে এই ভিসা বন্ধ এমন এমন অনেক শুনেছি, কিন্তু ইন্টারভিউ দিলাম, আমি তো চলে আসছি। আমি আসছি প্রায় 1 বছরের মতো হয়েছে। তো কিছুদিন আগেও আমার রুমের একজনের ভাই আসছে একটা কোম্পানিতে ইলেকট্রিক কাজে। তো ভিসা যদি বন্ধই থাকবে তারা কিভাবে আসছে? তো ভিসা হচ্ছে। তো দুবাইতে যদি কেউ থাকে আপনাদের, তো যোগাযোগ করে দেখতে পারেন যে কী খবর।